ড্রাইভারকে এমনভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হোক, ব্যবস্থা করা হোক, তারা যেন মানুষের স্থানে যেন তারা সহজভাবে স্থানে তাদেরকে পৌঁছে দিতে পারে এবং তারা যেন নেশাগ্রস্ত হয়ে গাড়ি না চালায়। অনেক ড্রাইভার আছে নেশাগ্রস্ত করে হয়তো কিছু সেবন করে গাড়ি চালায়, এটা যেন না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মূলত আমার ভিডিওগুলো আমার মনে হয় যে দর্শকগুলো দেখে, এই ভিডিওগুলো কাদের জন্য? যাদের বয়স হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে আমার ভিডিওগুলো তারাই পছন্দ করার কথা। তো আমি এই যে সাইকেল রাইডিং নিয়ে আজকে আবার আমার 3 নাম্বার ব্লগ ভিডিও করার জন্য বের হলাম। এটা হচ্ছে 27 নাম্বার গলিতে আমি ঘুরবো। তো আমার ডান দিকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাহাড়, এটা হচ্ছে ওমানের ওই পাশ। পাহাড়গুলোর ওই পাশে ওমানের বর্ডার আছে, আর এবং ইউএ দুবাই। তো চলুন ডান দিকে যাই, আমরা দেখি কি অবস্থা, রাস্তাঘাটের পরিষ্কার করা আছে না নাই, এবং কিছু গাছ গোছালি দেখায় যে এই দিকে খেজুরের গাছে কিভাবে যত্ন করে। আমাদের দেশি মানুষই এগুলা গাছ যত্ন করে, কিন্তু আপনার একটা বাড়িতে 2টা করে লোক রাখা থাকে। দেখুন গাছের গোড়াগুলো, আর প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু 5-এর লাইন আছে। এগুলো সরকারিভাবে পানি আসে। আর এই যে বসার জায়গা করে রেখেছে আমাদের দেশের ভাইয়েরা, ডিউটি ফাঁকে তখন এখানে এসে একটু রেস্ট করে, আরাম করে। তো আমার যে বাড়ি, তো বিষয় যে আপনারা একটু দেখুন যে কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এদের বাড়ি তো আর বাড়ি না, মনে হবে কোনো প্রাসাদ করে রেখেছে এরা। আবার এই যে এখানে এগুলাতে আপনার ছোট ছোট গাছ লাগিয়ে রাখবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনি আশেপাশে কোনো কাঁচরা পাবেন না, কিন্তু যে দেখুন এখানে মেহেন্দির গাছ। এই যে এটা আমি একটু সাইকেলটা দিকে করি, এটা মেহেন্দির গাছ। তো যেহেতু এটা পাবলিক এলাকা, প্লেস না, তার জন্য আমি বেশিক্ষণ সব জায়গায় দাঁড়াতে পারবো না, হয়তো সমস্যা হতে পারে আমার। তো ওই জন্য আমি যতটুকু চেষ্টা করছি সম্ভব যে আপনাদেরকে একটু ভালোভাবে পরিষ্কার করে দেখানোর। তো যে আমাদের দেশে আমরা চাই এদের রাস্তাঘাট কিন্তু দেখেন ফাটা নাই, ফাটা পাবেন না, আছে তবে অত ফাটা নেই। একটা গাড়ি যে রাস্তার ডান দিক দিয়ে বাম দিকে ঢুকে যাবে এরকম পাবেন না। ওই যে কার্পিস্টোন, এগুলো আপনার বড় বড় কার্পিস্টোন তারা রাস্তার 2 পাশে দিয়ে রাখে যেন রাস্তাটা ফেটে না যায়। আর দেখুন দৃশ্যটা কত সুন্দর, ভিউ অবশ্যই ভালো লাগার মতো। তো আমার ভিডিওগুলো কোথা থেকে দেখেন আপনারা, কোন জেলা থেকে? চাপাই নবাবগঞ্জ কোথায় থেকে দেখেন? রানীহাটি, নাসিকগঞ্জ, না রামচন্দ্রপুর হাট, না কালীনগর ইত্যাদি কোথায় থেকে দেখছেন জানালে ভালো হতো এবং খুশি হতাম। তো যাই হোক, এই যে গাড়ি রাখা আছে, অনেক দামি দামি গাড়ি, কিন্তু এগুলা আমরা তো এত দামি গাড়ি কিনতে পারবো না। তো দোয়া করবেন যেন কিনার আল্লাহ তৌফিক দান করে সবাইকে। তো আমরা চাই যে আমাদের দেশে ভবিষ্যৎ যে প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট, তারা যেন প্রত্যেকটা রাস্তার বিষয়ে লক্ষ্য করে, নজরদারি করে, যেমন সড়ক দুর্ঘটনা থেকে যেন মানুষ বাঁচতে পারে। আমাদের দেশে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, সবাই জানেন। অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এক ফ্যামিলির 8 জন 10 জন মারা যায়, এবং প্রত্যেকটা ড্রাইভারকে এমনভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হোক, ব্যবস্থা করা হোক, তারা যেন মানুষের স্থানে যেন তারা সহজভাবে তাদেরকে পৌঁছে দিতে পারে, এবং তারা যেন নেশাগ্রস্ত হয়ে গাড়ি না চালায়। অনেক ড্রাইভার আছে নেশাগ্রস্ত করে হয়তো কিছু সেবন করে গাড়ি চালায়, এটা যেন না হয়। মেন বিষয় আমাদের সরকার যদি চায় তো সবই পারবে। রাস্তাঘাটের যে একটা অবস্থা আমাদের দেশে, এটা থেকে আমরা বাঁচতে চাই এবং মুক্তি চাই। রাস্তাঘাটে এমনভাবে তৈরি করা হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হোক,
এবং আমাদের জনগণকেও সচেতন হতে হবে যেন আমরা যে কোনো জায়গায় গিয়ে কাজটা না ফেলিয়ে দিই। তো যা হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তো দেখবেন, যদি ভালো না লাগে তো দেখবেন না। আমি একটু বাজারের দিকে যাব, নেক্সট ভিডিওতে আমি ওমানের বর্ডার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে পাহাড়, খুবই এগুলো কিন্তু আপনার সামনে হচ্ছে মার্কেট করেছে পাহাড় কেটে। তো ভিডিওটাও আমি একবার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। বাই বাই, খোদা হাফেজ, ভালো থাকবেন এবং নিজের খেয়াল